এরই কারণে আপনার ভালোবাসা আপনার জীবনের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আপনার মনে আঘাত দিচ্ছে যে এটার জন্য, ঠিক আছে? এটাই আপনার কাল। এই দেখতেছেন না আমার হাতে, এটাই পুরুষের হাতের কাল। এটাই কারণ এটাই আপনার কালটাই কেনবো, কারণ যে নারীর আপনি বিয়ে করবেন, যে নারী আপনার কাছে সংসার করার জন্য আসছে, এই টাকার জন্যই আপনার নারী আপনার কাছে আসতেছে। আবার এই টাকার কারণেই আপনাকে ফেলাইয়ে ছুড়াইয়ে চলে যাচ্ছে। এই শুধু এটি কারণে, এই একটাই, আর কোনো অপরাধ না। আপনি মারেন কাটেন যাই করেন, আপনার সংসার ছেড়ে আপনাকে ছেড়ে যাচ্ছে না, কিন্তু যাবে কি এটাই কারণে, শুধু এটাই কারণে চলে যাচ্ছে। কারণ এই কারণে দেখেন, ওই যে একটা মেয়ে জুতা পছন্দ হয়েছে, জুতা কিনতেই পারে নাই বিদায় সেই মেয়েটি মার্কেটের ভিতরে সেই পুরুষকে জুতোর বিভার বাড়াইছে দেখা, এই একটা কারণে, এই যে এইটার জন্য আমার হাতে দেখতেছেন না, এই একটা কারণে, এটার জন্যই সে জুতো জোড়া কিনে দিতে পারি না। যদি এটি তার কাছে থাকতো সে অবশ্যই কিনে দিত, তাহলে সে মার্কেটের ভিতরে মানুষ শত শত মানুষের ভিতরে সে জুতো বাড়ি খাইতো না, আজকে সে গলা দড়ি নিয়ে এই পৃথিবী ছাড়িয়ে চলে যেত না অন্ধকার কবরে। শুধু এই একটাই কারণে, এটাই হাঁপুনি, এটাই পর। ভাবতে খুব ভালো লাগে, শালা তুই জিনিস এত খারাপ কেন রে, পুরুষের জীবনটা তছনছ করে দিছিস। এই যে এইটাই, এই পুরুষের জীবন রে তছনছ নছ করে দিল, এইটাই একটাই কারণ, শুধু একটাই কারণ, দ্বিতীয় কারণ নাই। এটা আপনি যত ভালোবাসা দেন না কেন, কোনো লাভ নাই। এই দেখেন, আরেকটা ভিডিও দেখলাম, আরেকটা মেয়েই তাকে একটা ড্রেস চাইছে, তাকে দেয় না দেখে তাকেও মনে করেন যে এইভাবে জুতো বাড়ি দেওয়ার হুমকি দিছে, যে তোর জুতোতে বাড়ি দেবো, বাড়াবো, তুই দিবি কিনা বল। ঠিক আছে, এরকম একটা ভিডিও দেখছিলাম। কিন্তু তারপরও সবচেয়ে খারাপ লাগে কোনটা, এই যে মেয়েটা সামান্য একজোড়া জুতো থাকে পার নিচে, যত দামি হোক না কেন মাথায় থাকে না, পায়ে থাকে। ঠিক আছে, 20 টাকা দামের টুপি মাথায় থাকে, আর 20,000 টাকার দামের জুতা পায়ে থাকে। তো মনে করেন যে এই মেয়েটা যে এরে মারলো, এই লোকটারে, তো স্বামীর যে মানুষের ভিতরে জুতা পিটা করলি, এদিকে তুই ঠিক করছস? ঠিক করস নাই। কারণ তুই মনে করছস যে ইসকে তুই তোর স্বামীরে মারছিস, তোর স্বামী গলা দড়ি নিয়ে মারা গেল বা পৃথিবী ছেড়ে